একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যেতে পারেননি। সেদিন তিনি সকালে ঘুম থেকে উঠতে পারেননি। ঘুম থেকে উঠতে তার দেরি হয়ে গেছিল। সেই সকালেই রাসূলের দরবারে গিয়ে তিনি কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ, আজকে আমি ফজরের নামাজ আদায় করতে পারিনি। এবং সেদিন তিনি তার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলেন এবং সারাদিন বেশি বেশি করে ইবাদত করতে লাগলেন এবং সারাদিন ধরে তিনি কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কেঁদো না, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন এবং তুমি আজকে যা দান খয়রাত করেছো তাতে আল্লাহর রাসূলও তোমাকে মাফ করে দিয়েছেন। পরের দিন সকালে যখন হযরত ওমর ঘুমাচ্ছেন, ফজরের 1 ঘন্টা আগে তার দরজায় এসে কেউ ডাক দিচ্ছিল, ওমর, ওঠো। হযরত ওমর বললেন, কে তুমি, আমাকে ডাকছো? কেউ তো কোনোদিন আমাকে ডাকে না। তখন সে আবার বলল, ওঠো, নামাজ পড়ো। হযরত ওমর বললেন, কে তুমি? তখন দরজার ওপার থেকে আওয়াজ আসলো, আমি শয়তান। হযরত ওমর বললেন, শয়তান আমাকে ডাকো কেন? তখন শয়তান বলল, আপনার পায়ে পড়ি, তাড়াতাড়ি উঠে আপনি নামাজ পড়েন। কালকে আপনাকে নামাজ না পড়িয়ে আমি যে ভুল করেছি, সেই 1 ওয়াক্ত নামাজ কাজার কারণে আপনি সারাদিন যে ইবাদত করেছেন তাতে আল্লাহ আপনাকে কোটি কোটি বছরের সওয়াব দিয়েছেন। এ ভুল আমি আর করতে চাই না, আপনি তাড়াতাড়ি উঠে নামাজ পড়েন।